শীতকালীন সবজি ফুলকপি। বাজারে এর চাহিদাও কিন্তু অনেক। সবজিটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি এর যে কোনো পদ ভীষণ লোভনীয় স্বাদের হয়। প্রতিদিন তো একঘেয়ে ফুলকপির সবজি বা ফুলকপির ঝোল খেতে ভালো লাগে না, তাই একঘেয়ে কাটানোর জন্য ফুলকপির একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজ তৈরি করব ফুলকপি চিকেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হবে আজকের ফুলকপি চিকেন। সুস্বাদু রেসিপি, ভীষণই সুস্বাদু। চলুন দেখে নিই। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। বানাবো ফুলকপি চিকেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি, কি কি দেব, কি কি পরপর সমস্ত রয়েছে ভিডিওটিতে। প্রথমেই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তার আগে চিকেনটাকে বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটাকেই এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। যখন দেখব চিকেনের কালারটা বদলে গেছে, তারপর থেকেই ঢাকা দিতে শুরু করব। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করব। এতে চিকেনটা একটু ভাজা হয়ে যাবে আর তেলের সাথে চিকেনের গন্ধটা চলে আসবে। ব্যাস, খানিকক্ষণ পর থেকে আমরা ঢাকা দিতে শুরু করব। এতে চিকেনটা সুন্দর একটা সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আবারও খুলে নিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এভাবেই 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিয়েছি। এখন চিকেনটাকে তেল থেকে তুলে নিলাম। পুরো চিকেনের তেলটাতে কিন্তু চিকেনের গন্ধ রয়েছে, আর পুরো রান্নাটা করব এই অবশিষ্ট তেলটা দিয়েই। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। একটা ছোট সাইজের ফুলকপির ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে একটু বেশি করে আপনাদের চিকেনের পরিমাণ ঠিক যেমনটা তেমন অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 500 গ্রাম চিকেন রান্না করছি, তাই এই ফুলকপিটা যথেষ্ট। এবার ছোট ছোট কয়েকটা আলু দিয়ে দিলাম, কারণ আমার কাছে চিকেনের ঝোলে আলু না দিলে ঠিক জমে না ব্যাপারটা। আলুগুলো যেহেতু ছোট, তাই না কেটে গোটা গোটাই ব্যবহার করেছিলাম। চাইলে ডুমো ডুমো করে কেটেও ব্যবহার করতে পারেন। লবণ হলুদ তো তেলের মধ্যে ছিল, আলুগুলো ওই তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। এবার ওই তেলের মধ্যেই ভালোভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে শুরু করেছি। একটু তেল কম রয়েছে, তাই একটু সময় লাগবে ভাজতে। তবে এখন এই পর্যায়ে কিন্তু তেল দিতে যাবেন না, কারণ সবজিগুলোর মধ্যে তেল কিন্তু অলরেডি রয়েছে। দিয়ে দিলাম একটা টমেটো, ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে তেলটা কিন্তু ছেড়ে দেবে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। একটু জল দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সুন্দর করে এবার নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব বাকি মশলার সাথে। এবার ভালোভাবে কষাতে থাকবো। যদি মশলা একটু ড্রাই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জল দিয়ে মশলাটাকে কষাতে পারেন। যদি মনে হয় জল ঠিকঠাক রয়েছে, তাহলে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে কষাতে থাকবেন। এখন কড়াই থেকে সুন্দরভাবে মশলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোটাকেও ভালোভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ফুলকপি, চিকেন সমস্তটাই। চাইলে যদি মনে হয় ফুলকপি আগের থেকে সেদ্ধ হয়ে গেছে, তাহলে একটু পরেও দিতে পারেন। অনেক সময় চিকেন এই সময় কষানোর সময় ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। আমি একসাথেই দিয়ে দিয়েছি আর সব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মধ্যেই সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে খুব সাবধানে কষিয়ে নিলাম। এবার ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। জলটা আমরা চাইলে গরম করে ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ঝোলের টেস্টটা অনেকটাই ঠিকঠাক থাকবে। আবার ঠান্ডা জল ব্যবহারের ফলে অনেক সময় টেস্ট কমে যায়। আমি এখানে জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কড়াই থেকে মশলাগুলো ছাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই ঝোলটার মধ্যে। একটু নাড়াচাড়া করে নিলে খুব ভালোভাবে সবজি থেকে মশলাগুলো ঝোলের মধ্যে মিশে যাবে। এবার যেমনটা ঝোল খেতে পছন্দ করেন আপনারা, ঠিক সেভাবেই জলের ব্যবহারটা করবেন, কারণ এখানে চিকেন প্রায় সেদ্ধ হয়ে আছে, আলু এবং ফুলকপিও সেটাই। তাই খুব বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না, সেই পরিমাণেই জল ব্যবহার করতে হবে আমাদের। এবার ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্য। সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখন আলু, ফুলকপি, চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে একবার চেক করে নিন। আলুগুলো চেক করার জন্য কাঁটা চামচের ব্যবহার করবেন, না হলে আলু কিন্তু 2 খণ্ড হয়ে যাবে। আমি খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে দেখে নিলাম ঝোলটা একদম ঠিকঠাক রয়েছে কিনা। এবার আমাদের চেক করার পালা সেদ্ধ হয়েছে কিনা।
সুন্দর করে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর ঝোল কিন্তু যেমনটা লাগবে তেমনটা ঘন করে নিলেই হয়ে যাবে। আলু আর একটু সেদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে দিলাম আরও একবার। মিনিট খানেক রেখে আবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা ধনেপাতা দিলে ফুলকপির ঝোলে এমনই টেস্ট হয়, চিকেনের আলাদা রান্নাতেও তাই হয়। তাহলে দুটোর একসাথে যখন মিলে যাবে তখন কতটা টেস্ট হবে ভেবে দেখুন। সামান্য পরিমাণে গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম, আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ঝোলটা এই পর্যায়ে ঘন হয়ে এসেছে, তাই গ্যাসের আঁচ আমরা এবার বন্ধ করে দিচ্ছি। আর তারপর এটাকে 10 মিনিট আবারও ঢাকা চাপা দিয়ে এমনিতেই রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রাখার পর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চাইলে রুটি বা পরোটার সাথেও এটা কিন্তু পরিবেশন করা যেতে পারে। দুর্দান্ত স্বাদের একটা ফুলকপি চিকেনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। কেমন লাগলো আজকের রেসিপি সেটা আপনারা এবার কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আপনাদের একটা কমেন্ট আবারও পরবর্তীকালে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পায়, তাই কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।